হয় শিল্পীর বন্ধনা পর্ব শেষ, পালা শুরু হয়ে গেল নারী এবং পুরুষ। নারীর ভূমিকায় বাংলাদেশের সুনামধন্য গায়িকা রাশেদা সরকার, পুরুষের ভূমিকায় আমি অধম আরিফ সরকার। নারী পাঠ পাইয়া একটা গান শুনতে পেলাম, অন্ধকারের আগে ছিলেন গোসাইয়ের আগে, আলকারে সে আলের উপরে রে, অন্ধকারের আগে ছিলেন গোসাইয়ের আগে। এই গানের মধ্যে একটা কলির মধ্যে লাস্টে যে পাইলাম, আল্লাহর বাম অঙ্গন থেকে নাকি নারীর সৃষ্টি হতো। তো অনেক ধন্যবাদ গানটার লেখক দরবেশজি লালন সাহেব, যে আত্মার বৈজ্ঞানিক। একজন সাধক যখন গান লেখে তখন তার ভাবে সে লেখে, একজন কবি যখন গান লেখে তার ভাবে সে লেখে। অনেক কথা তার শুনতে পাইলাম। নারীর কাছে না আসলে পুরুষের কোনো সাধন ভজন হবে না। নারী তো সাধনা নষ্ট করে, নারীর পেছনে যে পড়ছে ওর জীবন শেষ, তছনছ হয়ে গেছে। বউ আর স্ত্রীর দেহ আর সংসার নষ্ট করার মিস্ত্রি। এই নারীদের মধ্যে 4 জাতের নারী আছে: হস্তনী, পত্তনী, শঙ্খনী, চিন্তামণি নারী। হস্তনী নারী যেমন পায়ের গোছা মোটা, হলুদ মরিচ বাড়তে গেলে আগে ভাঙ্গে পাটা। শঙ্খনী নারী যেমন সদয় শন করে, নিজের স্বামী ঘরে রেখা যাবার নোটা ধরে। পদ্মনী নারী যেমন সদাই পদ্ম ভাসে, পরপুরুষ দেখলে পরে খিলখিল করে হাসে। চিন্তামণি নারী যেমন সদাই চিন্তামন, কিভাবে স্বামীর সংসার পরিবেশ রক্ষা করে। 4 জাতের নারী। আপনি আজকে কোন জাতের নারী হয়ে আমার সাথে গান করবেন? যদি চিন্তামণি নারী হন তাহলে গোলাম দাসী, আপনার কোনো কথাই নাই। আর যদি ওই 3টার একটা হন তাহলে আপনার সাথে আমার যুদ্ধ হবে। মা ফাতেমারে সর্বপ্রথম আল্লাহ বানাইছে, তারপরে মাওলা আলী, ইমাম হাসান হোসেন তাদের বানাইছে। কাকে যে নবীরে বানাইছে এটা দেখেন নাই? নবী কি নারী না পুরুষ? আল্লাহ নবী বইতাম, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা। খুব খেয়াল দেখছ কোহন কর পায়জামা কোহন দে দেখ। আমি একটা গান গেয়ে দিই। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। ইলাতে খলিফা বলে ঘোষণা করে, পুরুষের প্রতিনিধি এ সংসারে, পুরুষের প্রতিনিধি এ সংসারে। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। ইলাতে খলিফা বলে ঘোষণা করে, পুরুষের প্রতিনিধি এ সংসারে, পুরুষের প্রতিনিধি এ সংসারে। ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা সুআলনাকুম নিসরতে বলছে আদম। আল্লাহ বলছে কোরআনে, ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা সুআলনাকুম নিসরতে বলছে আদম। বলছে কোরআনে, হাজার হাজার আছে প্রমাণ, পুরুষ হলো সৃষ্টির প্রধান। হাজার হাজার আছে প্রমাণ, পুরুষ হলো সৃষ্টির প্রধান। হাজার হাজার আছে প্রমাণ, পুরুষ হলো সৃষ্টির প্রধান। নারী সৃষ্টি কিভাবে বললো আমাদের, পুরুষ হলো প্রতিনিধি এ সংসারে, পুরুষ হলো প্রতিনিধি এ সংসারে। বলছি মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। হিলার খলিফা বলে ঘোষণা করে, পুরুষ হলো প্রতিনিধি এ সংসারে,
ছিলেন আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত কয়তারে লা ইলাহা ইল্লাল্লাহ একা ছিলেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত কয়তারে চালুতে এ সংসার সৃষ্টি করলেন পরম ওরে যার নূরেতে এ সংসার সৃষ্টি করলেন মরণ পরিচয় দিতে এলো মক্কা নগরে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে মাইয়া পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে বলছে মালিক সুবহান কোরআনে আছে প্রমাণ বলছে মালিক সুবহান কোরআনে আছে প্রমাণ হিলার দেখলি পাগল ঘোষণা করে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে তৌরাত জবুর ইনজিল কোরআন কোরআন প্রচার করতে ধর্মের বিধান সত্য এলো অলি আল্লাহ নবী রাসূল সব পুরুষ রূপ ধরে তৌরাত জবুর ইনজিল কোরআন প্রচার করতে ধর্মের বিধান সত্য এলো ধরা ধামে সব পুরুষ রূপ ধরে সরকার চালালে কই মায়ার দুষ্টি করিস না আর ফষ্টি জালালে করবায়ার দৃষ্টি করিস নয়ার বস্তি চালালে কই আমার সাইজে চালালে কই মায়ার দুষ্টি করিস না আর ফষ্টি নষ্টি স্বামীকে করো সন্তুষ্টি খুশি পরমারে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে মাইয়া পুরুষ হল প্রতিনিধি এ সংসারে বলছে মালিক সুবহান কোরআনে আছে প্রমাণ বলছে মালিক সুবহান কোরআনে আছে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা মাখলুকাত পয়দা পয়দা আল্লাহ অনেক জাতি সৃষ্টি করছে অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার কিন্তু আমাদের পালাটা এমন ভাবে গাইতে হবে যেন আমরা সবাই বুঝতে পারি সবাই আমরা বুঝতে পারি সবাই আনন্দ পায় এই নারী পুরুষ পালা থেকে অনেক কিছু আমরা শিখে যাই একটা পুরুষকে একটা নারীর কতটুকু সম্মান দেওয়ার দরকার কতটুকু সম্মান একজন পুরুষ একটা নারীর কাছে পায় আর একটা মায়েও কতটুকু সম্মান তার কাছে পায় আমার কাছে প্রশ্ন করা হয়েছে মা ফাতেমারে আল্লাহ মা কইছে তাহলে বাবা কেরা আচ্ছা ফাতেমার স্বামীর নাম কি আল্লাহ মানুষের জবান খুলে দাও আর পালা যতক্ষণ করি এই যে রাশাদা সরকার আমার দিকে তাকান ক্যামেরা ওনার দিকে ধরেন যতক্ষণ নারী পুরুষ পালা মায়ের কথাও কোয়া যাবো না বাপের কথাও কোয়া যাবো খুব খেয়াল আল্লাহ পাল্লা হইলে আমরা ঘরে বাইরে তুই জনে জায়গা বাপরে বাপরে নাম আপনি আমার তুই কথা কবেন না এটা তো আছে এটা বন্ধুর বউ আর নিজের বউ একই কি বল আমার বউ বন্ধুর বউ আমার বউ নারী পুরুষ পালা তো বাবা একটু রস কষ না হলেও তো ভালো লাগে না হ্যাঁ ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা ছুয়ারনাকুম নিজ সুরতে বলছে আদম বলছে কোরআনে আল্লাহ দুনিয়ার বুকে কোনো কিছু বানাইতো না যদি তার বন্ধুকে না বানাইতো আচ্ছা নবীজি কি পুরুষ না মহিলা আল্লাহ মানুষের জবান খুলে দাও হ্যাঁ নবী আগে না ফাতেমা আগে হ্যাঁ কথা তখন বুঝা কইন নবী আগে না ফাতেমা আগে আগে হলো নবী তারপর হলো ফাতেমা কই ফাতেমা পেটে করে রাখ আমার তরবারি আছে তাইতে তো কাবারের দরকার তরবারি যদি না থাকে আমি কাবার দেবো হ্যাঁ ওই যে আমার বেহালা আছে তাইতে বেহালার কাবার আছে বেহালাই যদি না থাকে কাবার আসলো কই থেকে বুঝে কথা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ একা ছিলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূল আল্লাহ তার প্রেরিত। যেই কালেমা ছাড়া আমরা মুসলমান যারা আমাদের কোনো উদ্ধার নাই, কি বলেন বাজান? একটা কালেমা আমারে দেখাই দেন যে কালেমার মধ্যে একটা নারীর নাম কইছে। কি কন মায়েরা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, একটা কালেমার মধ্যে নাই একজন নারীর নাম। যত কালেমা আছে যাই আছে, মসজিদের একটা ইমাম সবটাও পুরুষ, একজন মানুষ জানাজা দিতে হইব তাও পুরুষ। হ্যাঁ, এই জড়জগতের মধ্যে 313 জন নবী আইছে, তারাও পুরুষ। বর্তমানে ওলিয়া উলিয়ারা তারাও পুরুষ। হাই হেরে কয় আমি সবই দেখি মায়া, মায়া ছাড়া করতে নেই, আমি তো পুরুষ ছাড়া কিছুই নেই। কয় কি রে, আল্লাহ পাক যখন অনেক জাতি সৃষ্টি করলেন, অবশেষ ফেরেশতাদের ডাক দিয়ে আরশে মহল্লার মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খুব খেয়াল করে কথাটা শুনুন, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আদম জাত কইল কোন প্রতিনিধি বানাইবে? ছোট কথা বল, আমার আল্লাহ কয় আমি মানব জাতি পুরুষ জাতি বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ জিন জাতি বানাইছিলেন আপনি, তাই ওরা যে মারামারি কাটাকাটি করছে, আর এই মানব জাতি আপনি বানাইবে চাইতেছেন, ওরা দুনিয়াদারিতে তো কিছু রাখবো না। আল্লাহ কয় আমি যা বুঝি তুমি তা বুঝো না। অনেক জায়গার মাটি আনবো, মাটি এই না আল্লাহর কাছে জিগাইলো কি বানাবো? কয়েকটা মানুষের আকৃতি বানাবো। কয় দেখিনি তো। আল্লাহ পাক বলে দিলেন ফেরেশতারা সেভাবে বানাইল। এই গলা পর্যন্ত বানাইলো ফেরেশতারা। গলা পর্যন্ত বানাইয়া যখন এই চেহারাটার মাথাটা বানাইতে যায়, ফেরেশতারা বানায় কিন্তু একাই গইলে বইলে যায়। অনেকবার বানাইলো, ফেরেশতারা কয় মালিক আর তো পারি না। আল্লাহ কয় সব ক্ষমতা যদি তোমার কাছে দিতে আমার ডাকে। একটা নোকাবের গিলাপ দিলেন, অর্থাৎ একটা পর্দা। এই পর্দা দিয়া 40,000 বছর বার ঢেকে রাখা হয়েছিল আদমের দেহটা। এই যে আপনি কিন্তু পুরুষ, একটা কথা বলে দেবেন, আর একটু পরে ঢোলবাসী বন্ধ করবো। কাঠ ঢোলের দাম খেয়ে জন্য তাহলে তো ঠিক হইলাম না। 40,000 বছর ঢেকে রাখার পরে আমার আল্লাহ বললেন আনা খাসিল তাদম খাসিল তাদা সুরত আদমা সুরত সুরতে সিরাত সিরাতে সুরত ধমা ধমা দম আহাদের দম আদম। আল্লাহ নিজ সুরতে তার এই আদমের চেহারাটা বানাইছে। হ্যাঁ, সেখানে আসার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আমরা বললাম আল্লাহ ক আমি সবচাইতে প্রিয় বস্তু আমার এই সৃষ্টিকে আমি দিলাম, এই পুরুষকে দিলাম, সেটা হলো আল্লাহর চেহারা। মুরব্বীরা কয় সব জায়গায় মাইরো, এই চেহারার মধ্যে কিন্তু মাইরো না, এই চেহারাটা আল্লাহর চেহারা। মাটির মূর্তি দাঁড়াই রয়েছে, লড়েও না চড়েও না। ফেরেশতারা কয় মালিক কি বানাইলাম? এ তো লড়াচড়া করে না। আল্লাহ কয় তো মাটির মূর্তি, মূর্তি তো লড়াচড়া করে না, এর ভিতরে প্রাণ ফুৎকার করতে হবে। রূহ ফুৎকার করা হইল আদমের দেহের ভিতরে। রূহ যায় সেটাই বাইরিয়েছে, রূহুর স্থান ডাইন স্তনের 2.5 আঙ্গুল নিচে। রূহ আদমের ভিতরে ঢুকে বাহির হয়ে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করে রূহ তুমি বাহির হয়ে আসলা কারণ কি? মালিক এই আদমের ভিতরে একদম অন্ধকার, এর সাথে কুৎসিত জায়গা নাই, এর মধ্যে থাকা যায় না। আমার আল্লাহ কইলে শোনো, কয় কি? কয় আমি আগে ঢুকি, তুমি আমার পিছে আসো। বাম স্তনের 2.5 আঙ্গুল নিচে যাকে বলে কাল, আল কালব বাইতুল্লাহ, কাল হলো কাবার ঘর। মানব দেহের বাম স্তনের 2.5 আঙ্গুল নিচে কালবের মধ্যে আল্লাহ যাইয়া বসত করলেন। এই দেহটা জাগ্রত হয়ে গেল, চেতন হয়ে গেল, আদমের দেহ চেতন হয়ে গেল। এবার রূহ ফুৎকার করা হইল, রূহ যাইয়া ডাইন স্তনের 2.5 আঙ্গুল নিচে বসত করলো। আল্লাহ রূহকে ডেকে ডেকে বলে, ও রূহ
তুমি বাহির হইবা না? বলে মালিক, আমার আপনি যতদিন ধরে সৃষ্টি করছেন, আমি এই আদমের দেহের ভিতরে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমার জীবন আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিল, কিন্তু আদম মুখ কালা দিলে খালি বসে। এই আদম মুখ কালা করে দাঁড়াই রয়েছে, আদমের ভাল লাগে না। কছে ভাল লাগবো কেমনি? ভাল লাগে না। আল্লাহ কি করলো? একটা ছায়াবতী রূপ, একটা নারী রূপ দেখাইল। দেখানোর পরে এখন একটু ধরতে চায়, আমার আল্লাহ কয় এই তো কায়দা, এই তো কায়দা। পায়ের অংশতে নারীর সৃষ্টি হয় নাই, কারণ নারীকে পুরুষ পায়ের নিচে রাখবে বিধায়। মাথার অংশ দিয়ে নারীকে বানানো হয় নাই, নারীটা পুরুষের মাথায় উঠবে বিধায়। বানানো হয়েছে কোথায়? পুরুষের বাম পাশের পাজরো নামের একটা হাড় দিয়ে। এই নারীর সৃষ্টি, হ্যাঁ, অর্থাৎ নারীর হলো ভালোবাসার জিনিস, প্রেমের জিনিস, মহব্বতের জিনিস। হ্যাঁ, কিন্তু স্বামীর কখন কোন জায়গা লাগবো, কি লাগবো, তার নারীর খেয়াল করতে হবে। তা যদি না হয় আবার তারা কইতে পারে পাল্লা হলে নারী পুরুষ, আপনি আদমের কথা কইতেছেন, আদমই তো পুরুষ। হ্যাঁ, স্থানকাল পাত্র তাদের নাম পরিবর্তন। আদম যদি না আসতো, হাওয়া যদি না আসতো, তাহলে নারী আসতো কই থেকে, পুরুষ আসতো কই থেকে? যেহেতু পালাটা উপর থেকে শুরু হয়েছে, সেখান থেকে আলাপ আলোচনা কি আদম হাওয়া নারী, হাওয়া নারী, আদম পুরুষ, তাই মিলে কিন্তু মা বাবার কথা কোয়া যাবে না। আবারও বললাম,